আমরা নির্বাচনের পরে 5টা পর্যন্ত আমাদের নির্বাচন, 5টার পরে আমরা আবার আধা ঘন্টার সময় বাড়িয়ে আমরা 5:30টায় আমরা নির্বাচন শেষ করব। যে আমাদের 570টা হচ্ছে ভোটার, 570টা ব্যালট, এক একটা ব্যালটে 21টা করে ভোট কাটতে হবে। তো আমরা সেই কাটা ভোট যখন গণনা করব, আমরা যদি একটি ব্যালট, কারণ একজন বলবে এটা ঠিক হয়নি, ওটা ঠিক, ওটা ঠিক হয়নি, এটা ঠিক, এগুলো করতে করতে আমরা যদি 2 মিনিট করে ধরি, এক একটা ব্যালট গুনতে কাউন্ট করতে যদি 2 মিনিট করে ধরি, তাহলেও 1100 মিনিট, 1100 মিনিট যদি আমরা ঘন্টা দিয়ে ভাগ করি, তাহলেও 19 ঘন্টা আমাদের ভোট কাউন্ট করতে, তাহলেও 19 ঘন্টা লেগে যায় 2 মিনিট করে যদি আমরা এক একটা ব্যালটের কাউন্টিং করি। তো সেইটা অনেক সময় যখন দেখবে যে আমাদের দেরি হচ্ছে, লেট নাইট হচ্ছে, ভোর হয়ে যাচ্ছে, তাহলে আসলেই যারা আমাদের এই কাউন্টিং সম্বন্ধে যারা চিন্তা করবেন, তারা কখনোই যেন ভুল চিন্তা না করেন। কারণ হচ্ছে এটা একটা পার্ট আমাদের, এবং আমরা যার জন্য ব্যাখ্যা করে দিলাম যে আমাদের 570টা ভোট গুনতে হবে। 2 মিনিট করে যদি আমরা সময় নিই, তাহলেও 19 ঘন্টা লাগার কথা। তারপরেও আমরা যত তাড়াতাড়ি পারি আমরা গণনা করব। একজন ভোটার 21টা ভোট দিবে, কার্যকরী কমিটিতে 11টা, আর হচ্ছে সম্পাদকীয় পোস্টে দিবে হচ্ছে 10টা। এই 21টা ভোট দিবে এক একজন ভোটার। আমরা গতকাল একটা অভিযোগ পেয়েছিলাম, একজন প্রার্থী আর একজন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছিল। আমরা সেই অভিযোগ করেছিলেন সাদিয়া মির্জা, একজন প্রার্থী, তিনি মনোয়ার হোসেন ডিপজল সাহেবের এগেইনস্টে তিনি হচ্ছেন যে অভিযোগ করেছিলেন। আমরা মনোয়ার হোসেন ডিপজল সাহেবকে সেই ব্যাপারে ব্যাখ্যা প্রদান করার জন্য 6 ঘন্টার মধ্যে আমরা জবাব চেয়েছিলাম, ওনারা জবাব দিয়েছেন। সেই জবাব আমরা বলেছি যে এই জবাব আমরা হচ্ছে যে নির্বাচনের পরে আমরা এই জবাব পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা এটা পরীক্ষা করে আমরা তারপর সিদ্ধান্ত দিব। না, বাতিল হবে কি হবে না, আমাদের যেটা আচরণ বিধি আছে, যেই বিধিমালাটা ভঙ্গ হবে, সেই বিধিমালাতে যদি ভঙ্গ হয় তাহলে সেই বিধিমালাতে শাস্তি হবে, আর যদি ভঙ্গ না হয় তাহলে তো আমরা তাকে অভিযোগ থেকে আমরা অব্যাহতি দিব।